একজন মেয়ে যদি মডেল বা মিডিয়া জগতে পা রাখতে চায় তাহলে তাকে শুরুতে কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়, আর সে যদি জনপ্রিয় নায়িকা হয়ে যায় তাহলে রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার দেখিয়ে কিভাবে তাদেরকে ভোগ করে, আর তাদের সাথে অপকর্মে রাজি না হলে সেই মডেল বা নায়িকাদের জীবনের শেষ পরিণতি কি হয়। তারা কি মিডিয়াতে টিকে থাকতে পারে, নাকি প্রভাবশালীদের চাহিদা মেটাতে গিয়ে তারা পড়ে যায় ভয়ঙ্কর বিপদে। ঠিক এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে মরিচিকা ওয়েব সিরিজটি একটি সত্য ঘটনা অবলম্বনে, তাই এই গল্পটি একটি বাস্তবতাকে হার মানাবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েব সিরিজটা শুরু হয় একটা মার্ডার দেখিয়ে। একটা লাশকে গাড়িতে করে নিয়ে কয়েকজন নদীতে ফেলে দেয়। তারপর আমরা শাকিলকে দেখি, সে একজন পুলিশ অফিসার। তার কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে নদীর ধার থেকে একটা লাশ পাওয়া গেছে। সে তখনই সেই লোকেশনে এসে পৌঁছায় আর গিয়ে দেখে একটা মেয়ের লাশ ব্রিজের নিচের পাইপে আটকে আছে। এই লাশটা কার সেটা বোঝা যাচ্ছিল না। শাকিল লাশটা দেখেই বুঝতে পেরেছিল এটা সুইসাইড নয়, এটা একটা মার্ডার। সেখানে দূরে একটা লোক শাকিলকে দেখছিল আর সে শাকিলকে ফলো করছিল। শাকিল সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। তারপর সে নিজের ওসি সাহেবের কাছে যায়। ওসি সাহেবের কাছে মজিদ নামের একটা পুলিশ অফিসার বসেছিল। সে শাকিলকে নিচু করার চেষ্টা করছে আর ওসি সাহেবের কাছে হিরো হওয়ার চেষ্টা করছিল। মজিদ শাকিলের সিনিয়র ছিল আর শাকিল এখানে নতুন জয়েন করেছিল, তাই শাকিল কোনো কথা বলে না। ওসি সাহেব তখন ওই লাশের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। শাকিল বলে এটা একটি মেয়ের লাশ, যার বয়স মনে হয় 23 থেকে 24। এই লাশটাকে দেখে মনে হয়েছে মার্ডার করা হয়েছে। প্রথমে মার্ডার করে তারপর তাকে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে। তারা রেলিংয়েও কিছু রক্তের দাগ দেখতে পেয়েছিল। এই সব কথা বলার পর সে ওসি সাহেবের রুম থেকে বেরিয়ে আসে আর আমরা ওই লোকটিকে দেখতে পাই, যে লোকটা লোকেশনে শাকিলকে দেখছিল। সে ফলো করতে করতে পুলিশ স্টেশনে চলে এসেছিল। শাকিল তখন ওই মেয়েটির লাশের ছবি দেখছিল আর তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মেয়েটির নাম বন্নি। বন্নি একজন সাদাসিধে মেয়ে। তার স্বপ্ন ছিল মডেল হওয়ার। বন্নি তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যায়। সেখানে তার বন্ধু তার সাথে জুয়েলের আলাপ করায়। জুয়েল একজন ফ্যাশন ডিজাইনার ছিল, তাই বন্নি তার ফ্রেন্ডের সাথে আলাপ করিয়েছিল, কারণ বন্নি মডেল হতে চাইছিল আর জুয়েল তাকে একটু হলেও হেল্প করতে পারত। জুয়েল বন্নিকে নিজের কার্ড দেয়, তারপর সেখান থেকে চলে যায়। বন্নি পরে জুয়েলের সাথে কন্ট্যাক্ট করে। জুয়েল তাকে তার ফ্রেন্ডের বাড়িতে ফটোশুট করার জন্য ডাকে। বন্নি সেখানে যায়। জুয়েল বন্নিকে কিছু ড্রেস দেয় আর বলে এটা পরে আসো। বন্নি এই ছোট ছোট ড্রেস দেখে প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু সে সেগুলো পরে আসে। জুয়েলের ফ্রেন্ড তার ফটো তোলা শুরু করে। জুয়েল যেমন ফটো চাইছিল বন্নি সেই পোজে দাঁড়াতে পারছিল না। জুয়েল তখন বন্নিকে বলে মুখে অ্যাটিটিউড আনতে। বন্নি তখন হেসে ফেলে আর জুয়েল তখন রেগে যায় আর বলে এর সাথে জিরো থেকে শুরু করতে হবে। তারপরে আবারও প্রেজেন্ট সিন দেখানো হয়। শাকিল ওই লাশের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ওসিকে দেখায় আর তাকে বলে এই মেয়েটিকে মার্ডার করা হয়েছিল। প্রথমে তার মাথায় কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয় আর তার ফলেই তার মৃত্যু হয়। মজিদ তখন শাকিলকে বলে এই লাশটা কার সেটা বের করতে পেরেছো? 3 দিন তো হয়ে গেল, এটাও কি তাহলে আনআইডেন্টিফাই লাশ হিসেবে রয়ে যাবে? তখন ওসি সাহেব শাকিলকে বলে এই লাশের নিউজ করতে। তারপর সে ওখান থেকে চলে যায়। থানার হাবিলদার যে সব সময় শাকিলের সাথে থাকতো সেও ওই লোকটাকে ফলো করতে থাকে। লোকটা হাবিলদারকে দেখার পরে সেখান থেকে সরে যায়। তারপর আমরা ওই লোকটাকে দেখি, তার কাছে দুজন এসেছিল। সেই লোকটার নাম ছিল জুম্মান। জুম্মান তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ওই লোকগুলো বলে লাশটা তারা ব্রিজ থেকে ঠিকভাবে ফেলেছিল, কিন্তু কিভাবে সে পাইপে আটকে গেল সেটা তারা বলতে পারে না। তখন ফোনে থাকা লোকটা জুম্মানকে বলে তাদেরকে মেরে ফেলতে, আর আমরা বুঝতেই পারি এই বন্নির খুনের পেছনে এই লোকটার হাত আছে। তখন জুম্মান এই দুজনকে মেরে ফেলে। এরপর আমরা শাকিলকে দেখি, সে সব থানায় জানিয়ে দিয়েছিল। যদি কেউ মিসিং রিপোর্ট পায় তাহলে তাকে জানাতে। তার কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে কোনো থানাতেই কোনো মিসিং রিপোর্ট আসেনি। এটা শুনে সে একটু ডিপ্রেসড হয়ে যায়, কারণ অনেকদিন পর সে একটা কেস পেয়েছিল আর সে যে করেই হোক এই কেসটি সলভ করতে চাচ্ছিল। শাকিল তখন হাবিলদারকে বলে যে সে একটু বাইরে থেকে আসছে। সে যখন বাইরে বের হয় তখন হাবিলদার তার কাছে ছুটে এসে বলে সেই মেয়েটির মামা এসেছে। সে তখন দৌড়ে সেখানে যায়। সেই মেয়েটির মামা ওসি সাহেবের সামনে বসেছিল। সে বলে মেয়েটি তার ভাগ্নি হয় আর তার নাম বন্নি। ওসি সাহেব বলে বন্নি নামের কোনো অ্যাক্ট্রেস আছে বলে তো সে জানে না। তখন মজিদ বলেন বন্নি কোনো অ্যাক্ট্রেস না, বন্নি একজন মডেল। ওসি সাহেব তখন বলে তোমার কেন তাহলে নামটা
মনে ছিল না। তখন শাকিল বলে, বিজ্ঞাপনের মডেলের নাম ওইভাবে মনে রাখা যায় না। তখন ওসি সাহেব বলে, তার কোনো বিজ্ঞাপন আছে তোমার কাছে? শাকিল তখন বন্নির বিজ্ঞাপন তাকে দেখায়। বিজ্ঞাপনটা দেখে ওসি সাহেব বলে, এর বিজ্ঞাপন তো আমি আগেও দেখেছি, কিন্তু মৃত্যুর পর মানুষের বডির যে হাল হয় চেনাই যায় না। বন্নির মামা যাওয়ার পর মজিদ সাহেব ওসি সাহেবকে বলে, এই কেসটা এখন অনেক বড় হয়ে গেছে, মডেল নায়িকা তো, মিডিয়া এখন ঘিরে থাকবে, তাই এই কেসটা একটা বিজ্ঞ পুলিশ অফিসারকে দেওয়া উচিত। মজিদ আসলে নিজেই এই কেসটা হ্যান্ডেল করতে চাচ্ছিল। তখন ওসি সাহেব সবাইকে নিজের রুমে ডাকে আর শাকিলকে এই কেসটা হ্যান্ডেল করতে বলে, আর সবাইকে বলে শাকিলকে যেন তারা সহযোগিতা করে, আর মিডিয়াতে কেউ ভুলভাল কোনো কথা বলবে না। আর এই কেসটা শাকিলই পেল দেখে মজিদের রাগ হয়। শাকিল তখন কিছু পুলিশ অফিসারদের নিয়ে বন্নির বাড়ি যায়। সেখানে গিয়ে তাদের কাজের লোককে জিজ্ঞাসা করে কিছুই জানতে পারে না। তখন বন্নির বাবা বেরিয়ে আসে আর বলে বন্নিকে জুয়েল মেরেছে। জুয়েল টাকার লোভে বন্নিকে বিয়ে করেছিল। জুয়েল তাকে জোর করে মডেল করতে চেয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। জুয়েল বন্নিকে জেরিন নামের একটা ট্রেনারের কাছে নিয়ে যায়। জেরিন বন্নিকে জিজ্ঞাসা করে, তুমি কেমন মডেল হতে চাও? ছোট ছোট ড্রেস পরা মডেল, নাকি ন্যাকামো করা মডেল, নাকি মাথা উঁচু করে দাঁড়ানো টাইপের মডেল? বন্নি তখন বলে, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মডেল হতে চাই। তারপর বন্নির ট্রেনিং শুরু হয়। জেরিন তাকে ট্রেনিং দেওয়া শুরু করে। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ওঠা বসা সবকিছু বলে দিত। তারপর বন্নির ফটোশুট হয় আর তার ফটো ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আসে। বন্নি তখন একটা মডেল হয়ে গিয়েছিল, তাই ওরা সবাই খুবই খুশি ছিল। জেরিন তখন বন্নিকে বলে, সবসময় কনফিডেন্ট থাকবে, কখনো নিজের মাথা নিচু করবে না। এই লাইনে অনেক ফেইলিয়র আছে, কিন্তু কখনো হেরে যাবে না। এরপর জুয়েল বন্নিকে জিজ্ঞাসা করে, এরপর কি করবে, কিছু ভেবে দেখেছ? বন্নি তখন বলে, তুমি বলো। জুয়েল বলে, আমি কেন বলবো? বন্নি বলে, কেন তুমি বলবে না কেন? জুয়েল বলে, কেন, তুমি কি আমার বউ যে আমি তোমার সবকিছু গাইড করতে যাব? তাহলে তুমি কি আমায় বিয়ে করবে? এরপর আবার সিন প্রেজেন্টে চলে আসে। শাকিল বন্নির বাবাকে থানায় নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। বন্নির বাবা বলে, জুয়েল বন্নিকে মেরেছে। জুয়েল বন্নির টাকার জন্য তাকে বিয়ে করেছিল। তখন শাকিল তাকে জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার মেয়ের লাস্ট কবে কথা হয়েছিল? বন্নির বাবা বলে, 1 সপ্তাহ আগে তার সাথে কথা হয়েছিল। তখন বন্নির সাথে জুয়েলের ঝগড়া হচ্ছিল। শাকিল তাকে জিজ্ঞাসা করে, কি নিয়ে ঝগড়া হচ্ছিল? বন্নির বাবা বলে, সে জানে না কি নিয়ে ঝগড়া হচ্ছিল। তখন শাকিলের কাছে একটা কল আসে। সে ফোনটা তুলে বলে, চোখে চোখে রাখতে, তারা এখনই পৌঁছাচ্ছে। আর এরপরেই আমরা জুয়েলকে দেখি। জুয়েল নিজের মা বাবার কাছে ছিল। জুয়েলের বাবা জুয়েলকে বলছিল, তুই পুলিশের কাছে গিয়ে নিজেকে সারেন্ডার কর। আর ততক্ষণে শাকিল সেখানে পৌঁছে যায়। জুয়েল তখন পালিয়ে যায় সেখান থেকে। শাকিল তাকে ধরার চেষ্টা করে, কিন্তু শাকিল তাকে ধরতে পারে না। জুয়েল সেখান থেকে পালিয়ে যায়। জুয়েল ওখান থেকে পালিয়ে একটা স্টেশনে যায়। তখন জুয়েলের কাছে জুম্মান এসে বসে আর তাকে ফোন ধরায় আর বলে কথা বলতে। জুয়েল তখন তার কাছ থেকে সেই ফোনটা নিয়ে কথা বলে। সে লোকটা জুয়েলকে বলে, জুম্মানকে আমি পাঠিয়েছি, সে তোমার বর্ডার ক্রস করতে হেল্প করবে। জুয়েলকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই তাকে চেনে। সে লোকটা জুয়েলকে বলে, কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করবে না, তুমি জানো আমি কেমন। তারপর জুয়েল আর জুম্মান সে স্টেশনে বসেছিল। ট্রেন আসতে জুয়েল ট্রেনের উপরে চলে যায় আর সেখান থেকে জুয়েল পালিয়ে যায়। এরপর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুয়েলের সাথে বন্নির বিয়ে হয়ে গেছে। বন্নি জুয়েলের হেল্পে আরো কাজ পাচ্ছিল। সে আরো বিজ্ঞাপন করা শুরু করে। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। জুয়েল থানায় আসে আর শাকিলের সাথে দেখা করে। শাকিল তাকে বলে, তুমি বন্নির হাজবেন্ড তো? জুয়েল বলে না। শাকিল এই কথাটা শুনে একটু অবাক হয়। আর অন্যদিকে জুম্মান সেই লোকের কাছে গিয়েছিল যে লোকটার সাথে ফোনে কথা বলতো। সে তাকে গিয়ে বলে জুয়েল পালিয়ে গেছে। সেই লোকটা তখন রেগে যায়। সে একজনকে কল করে বলে, বড় ভাই ঝামেলা হয়ে গেছে, সবকিছু আউট অফ কন্ট্রোল। এরপর আমরা আবার শাকিলকে দেখি। শাকিল জুয়েলকে নিয়ে ওসি সাহেবের কাছে এসেছে। সেখানে মজিদও ছিল। ওসি সাহেব জুয়েলকে জিজ্ঞাসা করে, সালাম শরীফের নাম এখানে এলো কিভাবে? জুয়েল তখন বলে, কে, বাবু ভাই? ওসি বলে, বাবু ভাই কে? শাকিল তখন বলে, সালাম শরীফের নাম বাবু ভাই। ওসি সাহেব তখন জিজ্ঞাসা করে, উনি এই কেসে কিভাবে জড়ালো? তখন জুয়েল বলে, বাবু ভাইয়ের সাথে আলাপ একটা পার্টিতে। বাবু ভাইয়ের চোখ বন্নির উপরে পড়ে। সে বন্নির পেছনে বন্নির পিঠে ফু দেয়। বন্নি তখনই ঘুরে তাকায় আর তখনই সেখানে জেরিন চলে আসে। বাবু ভাই তখন জেরিনকে বলে, তোমার গেস্টের সাথে আলাপ করাবে না? জেরিন তখন বাবু ভাইয়ের সাথে বন্নির আলাপ করিয়ে দেয়।
আর বলে ইনি বাবু ভাই, একজন বড় নেতা। রাতে ফেরার সময় বন্নি জুয়েলকে বলে বাবু ভাই তার পিঠে ফু দিয়েছিল। তখন জুয়েল তাকে বলে এসব নিয়ে ভেবো না, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। তারপর তাদের জীবনে একটা মামা আসে। সে বন্নি আর জুয়েলকে নিয়ে একটা বড় বিজনেসম্যানের কাছে গিয়েছিল তাদের একটা বিজ্ঞাপনের ব্যাপারে কথা বলতে। সেই বিজনেসম্যানটা বন্নিকে সিলেক্ট করে তাদের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য। তারপর তারা রাতে ফিরে আসে। রাতে জুয়েল আর বন্নি মামাকে খুব ভালো মন্দ খাওয়াচ্ছিল। তারপর মামা যাওয়ার সময় সে বন্নিকে বলে কাল তুমি ওনার সাথে শপিং এ যাবে। বন্নি তখন তাকে জিজ্ঞাসা করে যে জুয়েল কি যাবে। মামা তাকে বলে না, তুমি একা। বন্নি তখন বুঝে যায় যে সুবিধার না। সে তখনই জুয়েলকে ডাকে। জুয়েল এসব কথা শোনার পর মামাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর তারা একটা বিজ্ঞাপনের কন্ট্রাক্টের জন্য আরমান ভাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে বন্নি অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা বাড়ি এসে বুঝতে পারে বন্নি প্রেগনেন্ট। আর এই খবরটা বাইরে ছড়িয়ে যাচ্ছিল। আর তারা চাইছিল না এই খবরটা বাইরে ছড়িয়ে পড়ুক, তাহলে বন্নির কাজে অনেক প্রবলেম চলে আসতো। বন্নি তখন বাবু ভাইকে কল করে আর তাকেই ব্যাপারটা বলে। সকালে জুয়েল তাকে নিউজ পেপার খুলে দেখায় আর বলে একটাও নিউজ পেপারে তোমার প্রেগনেন্সির কোনো খবর নেই। আর তখনই বন্নি আরমান ভাইকে কল করে আর তাকে বলে তুমি কি প্রেগনেন্ট। বন্নি তাকে বলে সে প্রেগনেন্ট না, তার নামে মিথ্যা মিথ্যা খবর ছড়াচ্ছে। আর আরমান ভাই তাকে বলে এটা একটা ইন্টারন্যাশনাল কাজ, সে কোনো রিস্ক নিতে চায় না। তার প্রথমে একটা মেডিকেল চেক আপ হবে, তারপরে সে এই কন্ট্যাক্টটা পাবে। বন্নি এটা শুনে খুব রেগে যায় আর জুয়েলকে উল্টাপাল্টা বলা শুরু করে দেয়। আর তার 1 মাস পর তাদের বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। তারপর ওসি সাহেব শাকিল আর মজিদকে বলে আপাতত সালাম শরীফের নামটা যেন বাইরে না ছড়ায়, এই ব্যাপারটা যেন তাদের মধ্যেই থাকে। এরপর আমরা জুম্মানকে দেখি জেরিনকে মারতে আসছে। জেরিন তখন একটা ঘরে ঢুকে যায় আর জোরে জোরে বাঁশি বাজানো শুরু করে দেয় যাতে সেই আওয়াজে কেউ তাকে হেল্প করতে আসে। এরপর আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখি বন্নিকে সেই মামা কল করছে আর তাকে দেখা করতে ডাকছে। সে তাকে বলে একটা বিজনেসম্যান আছে, আপনার সাথে দেখা করতে চাই। এই বিজনেসম্যানের কোনো ডিমান্ড নাই আর আপনি এনাকে চেনেন, এনার নাম সালাম শরীফ। তখন বন্নি তাকে বলে আজ তার শরীর ভালো নেই। তখন মামার হাত থেকে সালাম শরীফ অর্থাৎ বাবু ভাই ফোনটা কেড়ে নেয় আর বন্নিকে বলে যদি তুমি না আসো তোমাকে তুলে নিয়ে আসবো আর জুয়েলকে মেরে পুঁতে ফেলবো। এটা শুনে বন্নি তার সাথে হোটেলে দেখা করতে যায়। সেখানে বন্নি দেখে সেই বিজনেসম্যানটাও এসেছে। বাবু ভাই তখন বন্নিকে বলে এই বিজনেসম্যানটাকে চড় মারতে তোমার ইচ্ছা করে না, নাও চড় মারো। বন্নি তখন চমকে যায়। বাবু ভাই তখন বন্নির সামনে সেই বিজনেসম্যানটাকে চড় মারতে শুরু করে দেয়। পরে লিফটে নামার সময় সে বন্নির কাছে যাওয়ার চেষ্টা করে আর তখনই লিফটের দরজা খুলে যায়। বন্নি তখন সেখান থেকে পালিয়ে যায়। বাবু ভাই তখন বন্নিকে ডাকে। বন্নি তখন দাঁড়ায় আর তাকে জিজ্ঞাসা করে কি চাও তুমি আমার কাছ থেকে। বাবু ভাই তখন তাকে বলে তুমি জানো আমি তোমার কাছে কি চাই। বন্নি তখন তাকে বলে আমি ম্যারিড। বাবু ভাই তাকে বলে সেটা শুধুমাত্র খাতা কলমে। বন্নি তখন বলে আমি প্রেগনেন্ট। তারপর সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা বাবু ভাইকে আবার বন্নিকে কল করতে দেখি। বন্নি তার মুখের উপর ফোন কেটে দেয়। বাবু ভাই তখন খুবই রেগে যায়। তখন সে আবার ফোন করে আর তাকে বলে মডেল হয়ে কি লাভ, তার থেকে বরং তুমি একটা ফিল্ম করো, লক্ষ লক্ষ লোক তোমায় দেখবে, তোমায় জানবে। কি ফিল্ম করবে? তখন বন্নি বলে আপনি কোথায় আছেন? সে তখন বলে হোটেল গোল্ডেন হ্যাভেনে, রুম নাম্বার 7013। বন্নি তখন বলে ঠিক আছে ওখানেই থাকুন, আমি আসছি। এটা বলে ফোনটা রেখে দেয়। বাবু তখন একটা অন্য মেয়ের সাথে ছিল, সে সেই মেয়েটাকে তাড়িয়ে দেয়। বন্নি তার কাছে আসে। বাবু ভাই যেই বন্নিকে ধরতে যায় তখনই বন্নি বোতল দিয়ে তার মাথায় মারে আর বাবু ভাইয়ের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। তারপর বন্নি তাকে বলে সে কোনো বাজারি মেয়ে নয়। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। বন্নি আর জুয়েলের মাঝখানে অনেকটা ডিস্টেন্স চলে এসেছিল। বন্নি সারাক্ষণ শুধু বাবু ভাইয়ের সাথে কথা বলতো আর জিজ্ঞাসা করলেই বলতো প্রডিউসারের সঙ্গে কথা বলছে। হঠাৎ করে বন্নি জুয়েলকে বলে সে একটা শুটিং এর কাজে বাইরে যাচ্ছে। জুয়েল তখন জিজ্ঞাসা করে কার শুটিং। সে বলে তুমি তাকে চিনবে না আর আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, তোমায় জানাচ্ছি। তারপর জুয়েলকে তার ফ্রেন্ড কল করে আর তাকে বলে বন্নি প্রত্যেক দিন শুটিং এর পর তাড়াতাড়ি চলে যায় আর সে বাবু ভাইয়ের সঙ্গে কথা বলে। এরপরে আমরা 2 মাস আগের সিন দেখতে পাই।
বন্নিকে কেউ গাড়িতে করে বাড়িতে ছেড়ে দিচ্ছে। বন্নি বাড়িতে ঢোকার পর জুয়েল তাকে জিজ্ঞাসা করে কার সাথে ছিলে, আর তারপর বন্নির গায়ে হাত তুলতে যায়। আর তখনই সেখানে বাবু ভাই চলে আসে। আমরা বুঝতে পারি বন্নিকে বাবু ভাই ছাড়তে এসেছিল। বাবু ভাই জুয়েলকে মারতে শুরু করে আর বলে তুই এখনই বন্নিকে ডিভোর্স দিবি। জুয়েল তখন কাঁদতে শুরু করে। এরপর আবার প্রেজেন্ট সিন দেখানো হয়। ওসি সাহেব শাকিলকে বলে কিছুদিন ইনভেস্টিগেশন হোল্ড করতে, আগে সে নিজের সিনিয়রের সঙ্গে কথা বলবে, তারপর সে জানাবে। এরপর আমরা জেরিনকে দেখি, তার কাছে একটা পুলিশ অফিসার এসেছে। আমরা বুঝতে পারি তখন জেরিন জুম্মানের হাত থেকে বেঁচে গিয়েছিল। এরপর আমরা শাকিল আর ওই হাবিলদারকে দেখি সালাম শরীফের বাড়ি অর্থাৎ বাবু ভাইয়ের বাড়ি যেত। সে বাবু ভাইকে জিজ্ঞাসা করে আপনি বন্নিকে চেনেন? বাবু ভাই তখন বলে না। শাকিল তখন তার আর বন্নির একটা ছবি দেখায়। বাবু ভাই তখন বলে বন্নি, হ্যাঁ চিনি, খুব ভালো মডেল ছিল। তখনই বাবু ভাইয়ের কাছে একটা কল আসে। সে ফোনে কথা বলার পর শাকিলকে জিজ্ঞাসা করে আপনি এখানে এসেছেন, আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? শাকিল যখন বলে না, তখন বাবু ভাই তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তাকে ধাক্কা মারতে শুরু করে। শাকিল তখন নিজের বন্দুক বের করে আর তখনই হাবিলদার তাকে আটকে দেয় আর তাকে নিয়ে বাইরে চলে আসে। আর অন্যদিকে জেরিনের বাড়ির নিচে জুম্মান ওয়েট করছিল। যখনই জেরিন বেরোবে তখনই তাকে মারবে। জেরিন তখন একটা বুদ্ধি খাটায় আর একসাথে 3টা গাড়ি বাড়ি থেকে বের করে। আর জুম্মান কনফিউজড হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে শাকিল জেলে একটা কয়েদির সাথে কথা বলতে চায়। কয়েদিটা বন্নি এবং সালাম শরীফ দুজনকেই চিনত। শাকিল তার কাছ থেকে একটা অ্যাড্রেস পায়। শাকিল সেই অ্যাড্রেসে যায় নর্মাল জামা প্যান্ট পরে। সেখানে গিয়ে সে কিছু মেয়ে এবং লোককে দেখতে পায় আর উপরের ফ্লোরে কিছু গার্ডকে গার্ড দিতে দেখে। তখনই সে গার্ডদের সরিয়ে উপরের তলায় উঠে যায়। সে উপরের তলায় গিয়ে একটা ঘর দেখতে পায় আর সেই ঘরে অনেকগুলো বক্স দেখতে পায়। আর তখনই পেছন থেকে একটা গার্ড চলে আসে আর তাকে নিচে নামিয়ে দেয়। রাতে সে যখন থানায় ফিরে সে দেখে জুয়েলকে কিছু পুলিশ অফিসার নিয়ে চলে যাচ্ছে। মজিদ তখন বাইরে দাঁড়িয়ে ছিল। শাকিল মজিদকে জিজ্ঞাসা করে কি হচ্ছে ব্যাপারটা। মজিদ তখন শাকিলকে বলে ভেতরে এসপি সাহেব আছে, তোমাকে ডেকেছে। শাকিল তখন এসপি সাহেবের কাছে যায়। সেখানে ওসি সাহেবও ছিল। এসপি সাহেব তখন শাকিলকে বকাঝকা করে বলে তুমি কার পারমিশন নিয়ে জেলে ওই কয়েদিদের সাথে কথা বলতে গেছো এবং সালাম শরীফের বাড়ি গেছো? এবং শাকিলকে বলে তুমি তোমার ব্যাজ এবং বন্দুক রেখে চলে যাও। শাকিল তখন বলে সে একটা অ্যাড্রেস পেয়েছিল। তখন ওসি সাহেব এসপি সাহেবকে বলে ও কি বলছে শোনেননি? তখন শাকিল বলে সে একটা বাগান বাড়ির অ্যাড্রেস পেয়েছিল। সেই বাগান বাড়িটা সালাম শরীফের। সেখানে গিয়ে সে ইল্লিগাল অ্যাক্টিভিটি দেখতে পেয়েছে। সেখানে প্রস্টিটিউশন, আর্মস ডিলিং, ড্রাগস সবকিছু চলছে। এসপি সাহেব তখন তাকে বলে আমরা দেখে নেব, এই কেসটা সিআইডি হ্যান্ডেল করবে, তুমি চলে যাও। শাকিল তখন নিজের ব্যাস এবং বন্দুক রেখে বেরিয়ে যায়। এরপর সে নিউজে দেখে কিছু পুলিশ অফিসার সেই বাগান বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেই বাগান বাড়ির মালিক ছিল আজাম। এখান থেকে তারা তেমন কিছুই পায়নি। এইসব শুনে শাকিল খুব রেগে যায়। সে বুঝতে পারে একটা গন্ডগোল চলছে, এটা সালাম শরীফের কাজ। এরপর শাকিলকে একজন কল করে। আমরা বুঝতে পারি এটা আর কেউ না, জেরিন। সে শাকিলকে বলে সে বন্নির মার্ডার কেসের একমাত্র সাক্ষী। তার সামনেই বন্নিকে খুন করা হয়েছে। শাকিল জেরিনকে তার সাথে দেখা করতে বলে। জেরিন তার সাথে দেখা করে। শাকিল তখন আবার জেরিনকে জিজ্ঞাসা করে আপনি কি বন্নিকে খুন হতে দেখেছেন? জেরিন বলে হ্যাঁ আমি দেখেছি। তখন শাকিল বলে আপনি তাহলে আমাদের রাজসাক্ষী, আপনাকে আমরা প্রোটেকশন দিব। তখন জেরিন বলে আমি কোনো সাক্ষী দিতে পারবো না, তারা অনেক পাওয়ারফুল মানুষ, তারা আমাকে মেরে ফেলবে। তখন শাকিল তাকে বলে তাহলে আপনি আমার কাছে কেন আসছেন? তখন জেরিন বলে আপনাকে সত্যিটা জানাতে এসেছিলাম, আপনি যদি না শুনতে চান তাহলে আমি চলে যাচ্ছি। তখন শাকিল বলে না আমি শুনতে চাই, বলেন। জেরিন বলে বন্নি নিজের লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। সে কোনো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছিল না। তারপর সে ঘর থেকে বেরিয়ে যায় আর বাবু ভাই তাকে গাড়িতে তুলে নেয়। আমরা বুঝতে পারছিলাম সে বাবু ভাইকে কল করে ডেকেছিল। তারপর সে তার সাথে মদ খেত। এই ব্যাপারটা আস্তে আস্তে রোজ হতে শুরু করে। আর তারপর একদিন সে বাবু ভাইয়ের সাথে ইন্টিমেট হয়ে পড়ে। আর বাবু ভাই তার সাথে বন্নির ইন্টিমেট হওয়ার মুহূর্তটা ভিডিও করে নেয়। বন্নি তার কাছ থেকে সেই ভিডিওটা চায়, কিন্তু বাবু তাকে সেই ভিডিওটা দেয় না। বন্নি ভেবেছিল বাবু তাকে বিয়ে করবে, কিন্তু বাবু ভাই কোনোদিনও তাকে বিয়ে করতো না।
একদিন বাবু ভাই বলে আজাম ভাই আসছে, রেডি হয়ে যাও। সে জিজ্ঞাসা করে কে? তখন বাবু ভাই বলে সে একজন বড় প্রডিউসার, তোমার মুভিতে চান্স দেবে। আজাম আসতেই বাবু ভাই রুম থেকে বেরিয়ে যায় আর আজাম তার সাথে জোর জবরদস্তি করা শুরু করে। বন্নি তাকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন আজাম তাকে তার সেই বাবু ভাইয়ের সাথে ইন্টিমেট হওয়ার ভিডিওটা দেখায় আর তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। আর বন্নি না চাইতেও তার সাথে ইন্টিমেট হতে হয়। আর আমরা বুঝতেই পারছিলাম বন্নি আস্তে আস্তে বাবু ভাইয়ের জালে ফেসে গিয়েছিল। তার ইন্টিমেট ভিডিওর হুমকি দিয়ে তাকে দিয়ে সব রকম কাজ করাতো। একদিন বন্নি ভেবেছিল বাবু ভাইকে গিয়ে বলবে সে এসব কাজ করবে না, কিন্তু তার ফ্ল্যাটে গিয়ে দেখে ওর মতো আরেকটা মেয়ে বাবু ভাইকে বলছে তার ভিডিওটা ফেরত দিতে। বাবু ভাই যখন বলে সে দেবে না, সে মেয়েটা তখন বাবু ভাইকে ভয় দেখায়। সে বলে সে সব কথা সবাইকে জানিয়ে দেবে। তখন বাবু ভাই তাকে ছাদ থেকে ফেলে দেয়। বন্নি এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমরা আবার বর্তমান সিনে চলে আসি। সালাম শরীফ সেখানে পৌঁছে যায়। শাকিল আর জেরিন লুকিয়ে পড়ে। সেই হাবিলদার সালাম শরীফ অর্থাৎ বাবু ভাইকে কনফিউজ করে আর নিজের পেছনে নিয়ে আসে। তাতে জেরিন আর শাকিল বেঁচে যায়। সালাম শরীফ তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। আর এইসব হতে জেরিন আর শাকিল দূর থেকে লুকিয়ে দেখছিল। শাকিল ওখান থেকে নিজের বাড়ি যায় আর গিয়ে দেখে জুম্মান তার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে। শাকিল তখন নিজের স্ত্রীকে বলে বাড়িতে ঢুকতে। সে যখন বাইরে বেরোয় জুম্মান তখন সালাম শরীফের সাথে তাকে কথা বলায়। সালাম শরীফ তাকে বলে জেরিনকে দিয়ে যেতে, না হলে তার সেই বউ বাচ্চাকে মেরে ফেলবে। তারপরেও শাকিল ওসি সাহেবের বাড়ি যায় তার বউ বাচ্চাকে নিয়ে আর ওসি সাহেবকে সে সব ঘটনা খুলে বলে। ওসি সাহেব তখন শাকিলের উপর রাগ করে, তোমাদের জন্য একজন নিরীহ কনস্টেবল মারা গেছে, তুমি কেন নিজের লাইফে রিস্ক নিচ্ছ? শাকিল বলে আমি পুলিশের কাজ করি আর এটা আমার কর্তব্য। তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে আর আমরা জুম্মানকে দেখি তাকে ফলো করতে। সে জুম্মানকে ফাঁকি দিয়ে জেরিনের কাছে যায়। শাকিল বুঝতে পারছিল না তাদের দুজনকে কিভাবে সালাম শরীফ খুঁজে পেল, কারণ তাদের তো ফোন সুইচ অফ করা ছিল, তাদেরকে ট্র্যাক করা পসিবল ছিল না। তখন জেরিন শাকিলকে বলে কনস্টেবল মারা যাওয়ার সময় তোমার কানে কি বলছিল? শাকিল বলে কল লিস্টের কথা বলেছিল। তখন জেরিন তাকে জিজ্ঞাসা করে কোন কল লিস্ট? তখন শাকিল বলে আমি বুঝতে পারছি না কোন কল লিস্ট। তখন তাকে একটা মোবাইল দেয়। শাকিল তাকে জিজ্ঞাসা করে এই মোবাইলটা তুমি কোথা থেকে পেলে? জেরিন বলে তুমি তো রেখে গিয়েছিলে। শাকিল তখন সেই মোবাইলের কল লিস্ট চেক করে আর সেই কল লিস্টে সে ওসি সাহেবের নাম দেখতে পায়। আর আমরা দেখতে পাই ওসি সাহেব সালাম শরীফের সাথে মিলেছিল। ওসি সাহেব তখন আবার সেই মোবাইলে কল করে। শাকিল তখন সেই মোবাইলটা ভেঙে দেয়। শাকিলের খুব রাগ হচ্ছিল। সে ওসি সাহেবকে খুবই ভালোবাসতো, তাকে তার আইডল মানত। তারপর শাকিল ওসি সাহেবকে ফোন করে আর জিজ্ঞাসা করে তার বাচ্চা তাকে ডিস্টার্ব করছে না তো? ওসি সাহেব বলে যে না। তারপর ওসি সাহেব তাকে বলে জেরিন কি তোমার সাথে আছে? শাকিল বলে হ্যাঁ। ওসি সাহেব তখন তাকে বলে তুমি জেরিনকে নিয়ে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে যাও, আমরা জেরিনকে প্রোটেকশন দেব। শাকিল তখন বলে ঠিক আছে। আসলে শাকিলের একটা প্ল্যান ছিল। সে আগে থেকেই বুঝে গিয়েছিল ওসি সাহেবের সাথে একটা সালাম শরীফ আছে আর জেরিনকে যদি সেখানে নিয়ে যায় তারা জেরিনকে মেরে ফেলবে। সালাম শরীফ আর ওসি সাহেব যখন শাকিল আর জেরিনের জন্য ওয়েট করছিল তখন আমরা দেখি একটা নিউজ চলছে আর সেই নিউজে জেরিন সালাম শরীফের মুখোশ খুলে দিচ্ছে। সালাম শরীফ তখন সেই নিউজটা দেখে আর ওসি সাহেব তখন বলে আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। সে তার টাকাটা নিয়ে যখন চলে যেতে চাই সালাম তাকে মেরে ফেলে। আর এসব হতে শাকিল দূর থেকে দেখছিল। আর আমরা দেখি ঘটনার দিন কি হয়েছিল। বন্নির কাছে জেরিন দেখা করতে এসেছিল। বন্নি তখন জেরিনকে সবকিছু খুলে বলে। জেরিন তখন তাকে বলে তুই কেন তার হয়ে কাজ করবি, তুই নিজে উঠে দাঁড়া। বন্নি তখন সালাম শরীফকে ফোন করে বলে আমি তোমার হয়ে কোনো কাজ করব না, তুমি আমার ভিডিও ফেরত দাও। সালাম শরীফ তখন রেগে যায় আর বন্নির বাড়িতে আসে আর বন্নিকে ধরে মারধর করতে শুরু করে। বন্নি তখন সেই বড় ভাইয়ের কাছে যায় আর তার কাছে গিয়ে বলে আপনি প্লিজ বাবু ভাইকে আটকান। বড় ভাই তার কোনো কথাই গুরুত্ব দেয় না। সেখানে সালাম শরীফ পৌঁছে যায় আর বন্নিকে বড় ইট দিয়ে মাথায় বাড়ি মারে আর বন্নি তখনই মারা যায়। তারপর আবার প্রেজেন্টে সিন দেখানো হয়। শাকিলের হাত থেকে সালাম শরীফ পালাচ্ছে। শাকিল তাকে ধরার চেষ্টা করছে কিন্তু তাকে ধরতে পারে না। সালাম দেশ ছেড়ে দেয় আর বলতে থাকে দানবের বিনাশ নাই, আমার বিনাশ নাই। আর এখানেই ওয়েব সিরিজটা শেষ হয়। এক কথায় অসাধারণ একটি সিরিজ। পুরো সিরিজটিতে আফরান নিশোর অভিনয় ছিল অনবদ্য আর সিরিজের গল্পটি ছিল বাংলাদেশি মডেল
তিন্নি হত্যা মামলার সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।